পবিত্র কাবা ঘর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান, যা মুসলিমদের কিবলা এবং হজ ও উমরার কেন্দ্রবিন্দু। এর ইতিহাস বহু প্রাচীন এবং বিভিন্ন যুগে এটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। তো চলুন আমরা কাবা ঘরের কিছু ইতিহাস সংক্ষেপে জেনে আসি। কাবা ঘরের ইতিহাস প্রাচীন ইতিহাস ইসলামী বিশ্বাস অনুযায়ী, কাবা ঘর প্রথম নির্মাণ করেন ফেরেশতারা, যা পরবর্তীতে হজরত আদম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন। হজরত নূহ আলাইহিসসালাম এর সময় মহাপ্লাবনে এটি ধ্বংসপ্রাপ্ত হলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তারা কাবা ঘরের পূর্ব কোণে হাজরে আসওয়াদ স্থাপন করেন, যা জান্নাত থেকে আগত পাথর হিসেবে বিবেচিত। প্রাক-ইসলামী যুগ ইসলাম পূর্ববর্তী সময়ে কাবা ঘর মক্কার কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণে ছিল এবং এটি বিভিন্ন মূর্তির পূজার স্থান ছিল। কাবা ঘরের অভ্যন্তরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। ইসলামী যুগ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম নবুয়তপ্রাপ্তির ৫ বছর আগে কুরাইশরা কাবা ঘর সংস্কার করেন। হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতবিরোধ দেখা দিলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সকল গোত্রের সম্মতিতে পাথরটি স্থাপন করেন। ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম কাবা ঘর থেকে সকল মূর্তি অপসারণ করেন এবং এটিকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেন। আধুনিক যুগ কাবা ঘর বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হলে পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। বর্তমানে সৌদি সরকার কাবা ঘরের রক্ষণাবেক্ষণ ও মসজিদুল হারামের সম্প্রসারণের দায়িত্ব পালন করছে। কাবা ঘরের ধর্মীয় গুরুত্ব। কিবলা। মুসলিমরা নামাজ আদায়ের সময় কাবা ঘরের দিকে মুখ করে থাকে। হজ ও উমরা পালনকারীরা কাবা ঘর তাওয়াফ করেন। হাজরে আসওয়াদ। তাওয়াফের সময় হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করা সুন্নত। এই পবিত্র স্থানের ইতিহাস মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে এবং ইসলামের মূলনীতির প্রতীক হিসেবে কাজ করে। আল্লাহ আমাদেরকে কাবাঘর তওয়াফ করার তৌফিক দান করুন। আমিন।